কপাল কিসমত বড় করব, আখের গুছাবো, এই ধরনের নোংরা চিন্তা যারা করেন, রাজনীতি থেকে এখন তাদের বিদায় নেওয়ার সময় এসেছে। আমাদের যুব সমাজ এটা চায় না, আমরা এটা চাই না। আমরা জাতিকে কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে এই জাতির পরিচালনার দায়িত্ব আমরা যুবকদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। আর আমাদের দেশে করা হয়েছে মেধার জেনোসাইড। মেরিটের ভিত্তিতে সন্তানেরা আমাদের চাকরি পাবে না, কাজের জায়গা পাবে না। পাবে যদি দলীয় আনুগত্যে সন্ত্রাসী হতে পারে। যাদের সামর্থ্য নাই, রাষ্ট্র তাদের মাও বাবাও এই দায়িত্ব নিতে হবে। আমি আয়নাগরের মানুষগুলোকে দেখেছি, ওদের কপালের ভাঁজ পড়ার চেষ্টা করেছে। ওখানে কি লেখা আছে চিঠিতে ওদের কপালে? প্রত্যেকটা মানুষের কপালে ছিল দুশ্চিন্তার মহাপর্বতের ভাঁজ। জিজ্ঞেস করেছে কতদিন, বলে যে দিন বছর হিসাব নাই, বলতে পারবো না। কেউ বলে 8 বছর 6 বছর। জিজ্ঞেস করি বাড়ি কোথায়, বলছে বাড়ি তো অমুক জায়গায়, কিন্তু বাড়ি আছে কিনা তাও বলতে পারবো না। কেন বলতে পারেন না? বলে যে আমার কোনো আপনজন বেঁচে আছে কিনা আমি জানি না, এবং আমি বেঁচে আছে কিনা আমার আপনজনেরা জানে না। দেশটাকে একটা কবরস্থানে পরিণত করা হয়েছিল। তারা বলতো দেশে শান্তি বিরাজমান। আমি প্রায়ই বলতাম হ্যাঁ, গুরুস্থানের শান্তি বিরাজমান। কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না, তাই ওখানে কোনো শব্দ হয় না। এরা গোটা জাতির কণ্ঠকে কিলিং করেছিল, এই জন্য কেউ কাঁদতেও পারত না। বিশেষ করে গত 15.5 বছর একটানা একটি ফ্যাসিস্ট সরকার এই জাতির ঘাড়ের উপর ছিল। তারা দেশটাকে সব দিক থেকে খাবলে খুবলে শেষ করে দিয়েছে। বেলুনের ভিতর বাতাস ঢুকিয়ে বলা হয়েছে এটাই আমাদের হিমালয় পর্বত। জাতিকে বলা হয়েছে জাতি আছে এখন উন্নয়নের হাইওয়েতে, কোনো সময় বলেছে মোটরওয়েতে। আবার বলা হয়েছে বিশ্বের জন্য ঈশ্বর নেই, আমরা উন্নয়ন সাধন করেছি, এখন আমরা রোল মডেল। এই সুন্দর সুন্দর কথাগুলো গত 15.5 বছর জাতিকে শোনানো হয়েছে। আমার বিশ্বাস এইখানে যারা বসে আছেন তাদের অনেকেই এদের হাতে ছিলেন মজলুম। আপনাদের যোগ্য জায়গাটি আপনাদেরকে দেশের অবদানের জন্য তৈরি করে দেওয়া হয়নি। যখন তখন যাকে তাকে তুলে নিয়ে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, অথবা জেলে পুরা হয়েছে। মিথ্যাচার করে অনেকে এখন বলে আয়নাগর ছিল না। আমি তো আয়নাগর দেখেছি সচক্ষে। আমাদের সন্তানেরা দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে তারা আলহামদুলিল্লাহ এখন ভেরি ব্রাইট কন্ট্রিবিউশন তারা রাখছে। এর জন্য সমস্ত দায় রাজনীতিবিদদের। রাজনীতিবিদদের দায় হচ্ছে জাতিকে শৃঙ্খলা, সমৃদ্ধি এবং কাজের ক্ষেত্র তৈরি করে দেওয়া। যদি এইভাবে আমরা মেধাকে বিকাশে সহায়তা করি, আলহামদুলিল্লাহ বিদেশ থেকে কোনো সম্পদ আমাদের ইম্পোর্ট করা লাগবে না। আমাদের মেধাই ইনশাল্লাহ স্পন্দন করবে, স্পার্ক করবে ইনশাল্লাহ। সে থাকতো আল্লাহ রাব্বুল আলামিন সেই জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়েছেন। আরেকবার আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত ভাইয়েরা, বাগি জাতিকে আমি দুর্ভাগা বলবো না, বরঞ্চ শাসকদেরকে আমি দুর্বৃত্ত বলবো। জাতি শাসনের ভার যারা হাতে তুলে নিয়েছিলেন, পদে পদে তারা জাতিকে ধোঁকা দিয়েছে। 47-এর পরে ধোঁকা দিয়েছেন 23 বছর, 72-এর 10 জানুয়ারি থেকে শুরু করে ধোঁকা দিয়েছেন দফায় দফায় 53 বছর। আমরা একটা সরকারের অংশীদার ছিলাম, তবে অংশটা ছিল খুবই ছোট, ভেরি মাইক্রোস্কোপিক। আমাদের এই মাইক্রোস্কোপিক জায়গাটাকে আমাদের মাতার তাজ 2 জন শিষ্য দায়িত্বশীল ক্লিন রাখার চেষ্টা করেছে। তাদের পরিবেশকে তারা গ্রিন করেছেন, আর তাদের হাতের 10টা করে আঙ্গুল ছিল, সেইগুলাকে তারা স্বচ্ছ বা ক্লিন রেখেছে। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে তাদেরকে ফাঁসি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। তারা কুণ্ঠিত হননি, মাথা নত করেননি। তারা প্রশান্ত চিত্তে জান্নাতের হাসি টুটে তুলে তারা ফাঁসিকে বরণ করেছেন, কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করেন। তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দেওয়া হয়েছিল ইনশাআল্লাহ একটা একটা করে প্রমাণ হবে। আমরা খুবই আশাবাদী যে সবগুলা ছিল এই সহস্রাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার।
দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন।